তো আগের দিন হচ্ছে যে ওয়ার্ড কাকে বলে, ওয়ার্ড কি বা কাকে বলে, আজ হবে সেন্টেন্স। সেন্টেন্স কি, প্রতিভাগ কি। সেন্টেন্স হচ্ছে a sentence is a group of words giving a complete sentence। তাহলে বাংলায় আমরা কি বলবো, যে শব্দ সমষ্টি একটি পূর্ণ অর্থ প্রকাশ করে তাহাকে সেন্টেন্স বা বাক্য বলে। বলেছি আমরা লিখছি যে গ্রুপ অফ ওয়ার্ডস গিভিং এ কমপ্লিট সেন্টেন্স। কমপ্লিট সেন্স, সেন্স, কমপ্লিট সেন্স। এবং বাংলায় যে শব্দ সমষ্টি, যে শব্দ সমষ্টি একটি পূর্ণ অর্থ প্রকাশ করে তাহাকে সেন্টেন্স বা বাক্য বলে। যে শব্দ সমষ্টি একটি পূর্ণ অর্থ প্রকাশ করে তাহাকে সেন্টেন্স বা বাক্য বলে। পূর্ণ অর্থ প্রকাশ করে, যেমন হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। তাহলে কিন্তু একগুচ্ছ ওয়ার্ড শব্দ হলেই কিন্তু সেটা সেন্টেন্স হবে না। যেমন হচ্ছে উদাহরণ হচ্ছে যে রাম goes to school। তাহলে এখানে রাম goes to school, এটা প্রত্যেকটি একটি ওয়ার্ড, যেটা আমরা একদিন ক্লাসে শিখেছি ওয়ার্ড কাকে বলে এবং ওয়ার্ড কি। যেমন রাম, এটা প্রত্যেকটি একটি পার্টস অফ স্পিচের অংশ। রাম নাউন, এটা গোটা হচ্ছে ভার্ব প্লাস এস বা ইয়েস যোগ হচ্ছে টু প্রিপজিশন অ্যাডজেক্ট। এটা প্রত্যেকটাই কিন্তু একটি ওয়ার্ড মিশিয়ে শব্দ নিয়ে তৈরি হচ্ছে একটি সেন্টেন্স। শব্দগুচ্ছ মিলিয়ে শব্দ সমষ্টি নিয়ে তৈরি হয় একটি সেন্টেন্স। এটা কিন্তু একটি ওয়ার্ড মিলিয়ে তৈরি হচ্ছে একটি সেন্টেন্স। এখানে শুধু ওয়ার্ডটাই শিখেছি এবং সেন্টেন্সটা হচ্ছে এগুলি পরে হবে নাউন, পার্টস অফ স্পিচ পরে হবে সেন্টেন্স। তাহলে কতগুলি ওয়ার্ডের সমষ্টি হলেই সেন্টেন্স হয় না। ওয়ার্ডের হলেই কিন্তু সেন্টেন্স হয় না। সেন্টেন্স হয় না। সেন্টেন্স হয় না। যেমন হি এ ম্যাঙ্গো, এটা শব্দ হবে, এটা শব্দ কিন্তু না, কিন্তু ভুল। এটা ঠিক, এটা ভুল, এটা ঠিক। কেন হবে না? এই নিয়মটা যে জানবো যে ওয়ার্ড কেন হবে না। বাক্যের নিয়ম 1 নম্বর হচ্ছে যে সেন্টেন্স কয়েকটি ওয়ার্ড এর সমষ্টি। যে সেন্টেন্স কয়েকটি ওয়ার্ডের সমষ্টি। তো এটা যেমন দেখালাম কতগুলি ওয়ার্ড নিয়ে তৈরি, ওয়ার্ডের গঠন জানতে হবে, গঠন তৈরি ঠিক মতন গঠন করতে হবে। 2, সেন্টেন্স একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। সম্পূর্ণ অর্থ
ফোকাস করে। তারপর 3 নম্বর হচ্ছে সেন্টেন্সে ওয়ার্ডগুলি গ্রামার মেনে সাজানো হয়। গ্রামারের নিয়ম মেনে সাজাতে হবে। গ্রামার বা ব্যাকরণের বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার এর নিয়ম মেনে সাজাতে হবে। গ্রামারের নিয়ম মেনে সেন্টেন্সে গ্রামার বা ব্যাকরণের নিয়ম মেনে সাজাতে হবে। 4 নম্বর, চতুর্থ নম্বর হচ্ছে সেন্টেন্সের লেটারটি প্রথম ক্যাপিটাল লেটার হবে। বাক্য শুরুতে ক্যাপিটাল লেটার হবে, এটা আমরা সবাই জানি। ক্যাপিটাল লেটার, সেন্টেন্সের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হয়। তারপর হচ্ছে 5 নম্বর, 5 সর্বশেষ নিয়মটি সেন্টেন্স শেষ হয় ফুল স্টপ, প্রশ্ন চিহ্ন অথবা বিস্ময়সূচক। সেন্টেন্স শেষ হয় ফুল স্টপ, প্রশ্ন চিহ্ন অথবা বিস্ময় চিহ্ন দিয়ে। তো পার্ট 1টা এই পর্যন্ত শেষ হলো। তো সেন্টেন্স বা বাক্য পার্ট 1টা এই পর্যন্ত শেষ হলো। এবার পরের দিন করাবো সেন্টেন্সের ভাগ, কতগুলি সেন্টেন্সের ভাগ আছে সেটা পরের দিন করাবো। ভালো শেয়ার করে দেবে বন্ধুদের কাছে।